আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আরেকটি মোটরের ভিডিও নিয়ে আসলাম। মোটরটায় অনেক শব্দ আসে। তো বন্ধুরা, মোটরটা পিকআপ দিলে কী কারণে এরকম শব্দ হয়? তো বন্ধুরা, দেখতেই পারতেছেন এখানে মোটরটায় অনেক শব্দ হইতেছে। আসলে মোটরটা কী কারণে এরকম সাউন্ড আসে সেটা আমি খুলে আপনাদের মাঝে কাজ করে দেখাবো। তো বন্ধুরা, দেখতে পারতেছেন কীরকম একটা সাউন্ডটা আসতেছে। তো বন্ধুরা, এই সাউন্ডটা আসতেছে হলো মোটরের মাথায় থেকে, মোটরের পিনিয়াম ভাঙা সম্ভবত। তো বন্ধুরা, মোটরের মাথাটা আমি খুলে নেই। তো বন্ধুরা, এরকম সাউন্ড যদি কখনো আসে সেক্ষেত্রে আপনার আগে মোটরের মাথাটা খুলবেন। তো বন্ধুরা, আমি মোটরের মাথাটা খোলাই নেই। তো আমার এক ছাত্র বাইরে দিয়ে আমি মোটরের মাথাটা খুলবো। তো বন্ধুরা, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ আপনাদের আশা করি একটু হলেও কাজে লাগবে। তো বন্ধুরা, এরকম সাউন্ড যদি কোনো মোটরে আসে তাহলে আপনারা মোটরের মাথাটা সরাসরি খুলে নেবেন। তো বন্ধুরা, এরকম সাউন্ড কিন্তু আমাদের মোটরের ভিতরের বেরিংটা ভাঙলেও কিন্তু এরকম শব্দ হতে পারে, এর জন্য বললাম। তো বন্ধুরা, দেখেন মোটরের মাথাটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখন দেখেন আমাদের কিন্তু মোটরে এরকম সাউন্ড আর নাই। তো বন্ধুরা, বুঝতেই পারলেন পুরা সমস্যাটাই কিন্তু আমার মোটরের মাথায়। তো বন্ধুরা, দেখেন পিনিয়ামগুলো কিন্তু ভেঙে গেছে। আমি এটা আর ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝাই। পিনিয়ামটা আমি দেখাইতেছি। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন পিনিয়ামগুলোর অবস্থা খুবই খারাপ। এর জন্য কিন্তু এরকম শব্দ আসতো। হয়তোবা পিনিয়ামের খুঁটিগুলো আমাদের একদম নড়ে গেছে, ওগুলা খুলে যাওয়ার সম্ভাবনা আছে। পিনিয়ামের জন্য আর কি বের হতে পারে না। তো বন্ধুরা, আমি পুরো পিনিয়ামগুলো খুলে নেই। তো বন্ধুরা, অনেক ভাই আছেন এরকম শব্দ কিসের জন্য এটা বুঝতে পারেন না, হয়তো পুরো মোটরটাই খুলেন। আসলে পিনিয়ামের সমস্যা, তাহলে মোটরটা অযথাই খোলার কোনো প্রয়োজন নাই। আপনার আগে মোটরের মাথাটা চেক করবেন। এটা চেক করলেই কিন্তু আপনাদের দেখেন অল্পতেই কাজটা হয়ে গেল। আমি যদি পুরো মোটরটা খুলতাম তাহলে কিন্তু হতো না। তো বন্ধুরা, দেখেন এই পিনিয়ামগুলো কীভাবে ভাঙছে। তো এইভাবে যদি পিনিয়ামগুলো ভাঙা থাকে তাহলে কিন্তু মোটরের সাউন্ডটা আসাই স্বাভাবিক। তো বন্ধুরা, এই দেখতে পারতেছেন আরেকটি। তো বন্ধুরা, এরকমভাবে পিনিয়ামগুলো কিন্তু আমাদের ভাঙা গেছে। তো বন্ধুরা, আমি সবসময় আপনাদেরকে রিয়েল ভিডিওগুলা দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, অবশ্যই আমি সবসময় রিয়েল ভিডিওগুলো দিই। তো বন্ধুরা, দেখেন পিনিয়ামগুলো কীভাবে ভাঙছে। আমি এর জন্য আপনাদেরকে এইভাবে দেখাইতেছি যাতে আপনাদের কাজগুলো একটু সহজ হয়। তো বন্ধুরা, যে ভাই কাজ জানেন, আমি কিন্তু তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি না। যে ভাই কাজ জানেন না, আমি কিন্তু তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলতেছি। তো বন্ধুরা, কয়েকদিন যাবত আমার ওইরকমভাবে ভিডিওগুলো দেওয়া হয় না। তো বন্ধুরা, আমি একটু অসুস্থ থাকার কারণে কিন্তু ওইরকমভাবে ভিডিওগুলো করা হয় না। তো বন্ধুরা, দেখেন আমাদের পিনিয়াম, কিছু কিছু পিনিয়াম দেখেন কাটাগুলা কিন্তু একদম ভেঙে গেছে। তো বন্ধুরা, আমি পিনিয়ামগুলা খুলে তারপরে দেখাই যে কী অবস্থা। তো বন্ধুরা, দেখেন এখানে কিন্তু পিনিয়ামের গার্ড কিন্তু নাই, তাহলে বন্ধুরা শব্দ তো আসবেই। তো বন্ধুরা, এই মোটরটা কিন্তু যে অবস্থা দেখতে পারতেছেন যে পিনিয়ামগুলো কীরকম একটা অবস্থা হয়েছে। তো বন্ধুরা, একটি মোটরের পিনিয়ামগুলো যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু শব্দ আসাটাই স্বাভাবিক। তো বন্ধুরা, এটা কিন্তু যে একটা অবস্থা, এইভাবে একটা মোটরের পিনিয়াম ভাঙলে কখনোই কিন্তু সঠিকভাবে আমাদের গাড়িগুলো চলবে না। আর একটি মেশিনের মতো শব্দ হবে। তো বন্ধুরা, ভিডিওর মাঝে আপনাদেরকে সাউন্ডটা দেখাইলাম। তো বন্ধুরা, বুঝতেই পারলেন। তো বন্ধুরা, দেখেন পিনিয়ামগুলা। তো বন্ধুরা, সামনাসামনি যদি দেখতেন সাউন্ডটা আর অনেক বেশি। তো বন্ধুরা, দেখেন আমি আমার ছোট ভাই দিয়ে আমি ওয়াশ করে নিতেছি। তো বন্ধুরা, এই মোটরের মাথা যে খুঁটিগুলা দেখেন, সবটি খুঁটি কিন্তু আমাদের উইটা গেছে। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজগুলা করি আর কি সমস্যার কারণে আমি কি পদক্ষেপ নিলাম। তো বন্ধুরা, দেখতে থাকুন।
তো বন্ধুরা দেখেন প্রিমিয়ামের মানে প্রত্যেকটা খুঁটি কিন্তু আমাদের খুলে গেছে। আমি এই খুঁটিগুলা আবার জ্বালা দিয়ে আবার লাগাই নেব। আমি কিন্তু এই মাথাটা বাতিল করব না, অবশ্যই কিন্তু আমি এটা জ্বালাই দিয়ে আবার এইটাই লাগাই দিব প্রিমিয়ামগুলো চেঞ্জ করে। তো বন্ধুরা দেখেন আমি কিভাবে কাজটি করি, আপনারাও এইভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আশা করি ভালো চলবে। তো বন্ধুরা আমি খুঁটিগুলোকে জ্বালাতে নেই। তো বন্ধুরা দেখেন খুঁটিগুলো বসাইলাম। এই খুঁটিগুলো যাতে কখনো কোনো দিকে চার না থাকে, বাঁকা না থাকে, সবসময় কিন্তু এই খুঁটিগুলো অবশ্যই আপনারা একদম সঠিকভাবে সোজা করে বসাবেন। একটু চার থাকলে কিন্তু মোটরের মাথায় দিকে তারপরে সাউন্ড নতুন প্রিমিয়াম লাগাইলে সাউন্ড আসবে। তো বন্ধুরা এই দিকে লক্ষ্য রেখে অবশ্যই কিন্তু আপনারা প্রিমিয়ামের খুঁটিগুলো লাগাই দিবেন যাতে কোনো দিকে চার না থাকে। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু 4টা খুঁটি জ্বালাই দিয়ে নিলাম। তো বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন, তাহলে কিন্তু মোটরের মাথাগুলা বাতিল করতে হবে না। তো বন্ধুরা দেখেন আমার জ্বালাই দেওয়া শেষ। আমি কিন্তু এখন এই জ্বালাইগুলো ঘষা দিয়ে কার্বনটা ছাড়াই নিব। যদি কার্বনটা থাকে তাহলে ভিতরে যদি আমি আবার লাগাই দেই তাহলে প্রিমিয়ামগুলো ভাঙার সম্ভাবনা আছে। অবশ্যই আমরা জ্বালাইগুলো ঘষা দিয়ে কার্বনগুলো ছাড়াই দিব যাতে আমাদের পরবর্তীতে প্রিমিয়ামগুলো নষ্ট না হয়। তো বন্ধুরা দেখেন আমি ঘষা দিয়ে নিলাম। আপনারা অবশ্যই এইভাবে কাজগুলো করবেন, ইনশাল্লাহ আশা করি আগের মতোই চলবে। তো বন্ধুরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে কোনো না কোনো নতুন ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা দেখেন আমি প্রিমিয়ামটা সেট করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পারলেন, এইভাবে অবশ্যই আপনারা কাজগুলো করার চেষ্টা করবেন। তো বন্ধুরা এটা গ্রিসটা করার পর আমি এটা লাগাই দিব। তো বন্ধুরা দেখতেই পারলেন আমি মোটরের মাথাটা ফার্স্ট খুলে নিলাম। যদি আমি পুরো মোটরটা খুলে নিতাম সেক্ষেত্রে কিন্তু আমার একটু পরিশ্রমটা বেশি হইতো। মোটরের ভিতরেও কিন্তু আমার কোনো কাজ নেই, আমার কিন্তু মোটরের মাথাটাই সমস্যা ছিল। এর জন্য গাড়িতে ফিটিং থাকা অবস্থায় অবশ্যই আপনারা মোটরের মাথাটা চেক দিয়ে নেবেন। কোনো সাউন্ডটা আসলে অবশ্যই আপনারা বোঝার চেষ্টা করবেন সাউন্ডটা কোন থেকে আসে। মোটরের মাথাটা খুলবেন, খোলার পরে আবার মোটরটা আপনারা চেক দিবেন। মোটরটা চেক দিয়ে তারপরে অবশ্যই আপনারা মোটরটা দেখবেন। যদি মনে হয় ভিতরে সাউন্ড আসছে সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে ওটা খুলে নেবেন। যখন আপনারা দেখবেন মাথায় কোনো সমস্যা নাই তখন তো বুঝতেই পারবেন যে এটা মোটরের ভিতরে সমস্যা। তো বন্ধুরা দেখেন আমি আবার পিকআপটা দিয়ে দেখাই। তো বন্ধুরা দেখেন এখন কিন্তু কোনো রকম সাউন্ড নাই, আগে কিন্তু সাউন্ডটা অনেক ছিল, সেটা দেখতেই পারলেন প্রিমিয়ামগুলো ভাঙার কারণে। যখন আমরা প্রিমিয়ামগুলো ভাঙা দেখলাম তখন কিন্তু আমাদের আর বোঝার বাকি নাই যে এটা সমস্যা মাথায় ছিল, ভিতরে আমাদের কোনো সমস্যা নাই। তো বন্ধুরা দেখতেই পারলেন, অবশ্যই আপনারা এইভাবে কাজটি করবেন। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, আছে এ পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।